এক ছিল বিশাল সিংহ। সিংহ তার নিজ গুহার মধ্যে ঘুমাচ্ছিল। বাইরে থেকে চতুর শিয়াল তা দেখছিল এবং গুটি গুটি পায়ে সিংহের কাছে এগিয়ে আসলো এবং সে অবশেষে দাঁড়িয়ে থাকতে থাকতে চতুর শিয়ালের অপেক্ষার অবসান ঘটলো। অপরদিকে সিংহ মামা জেগে উঠে তার গুহার সামনে দাঁড়িয়ে আছে। অপর প্রান্তে হুতুম পেঁচা কিন্তু সিংহের উপরে বসে বসে। সিংহের সাথে কথোপকথন শেষে সিংহকে সে জানিয়ে গেল যে সে একটি তার জন্য হুষ্টপুষ্ট একটি গাভী জঙ্গলের এক কোনায় রেখে এসেছে। যেই কথা সেই কাজ, সিংহের কাছ থেকে বিদায় নিল শিয়াল। অবশেষে বনের মধ্যে ঢুকে বোকা গাভীটিকে তার মিথ্যা কথার প্রলোভনে দেখিয়ে অবশেষে সে সিংহের গুহার কাছে পৌঁছালো। সিংহের গুহার কাছে পৌঁছিয়ে তাকে জানালো, দেখো সিংহ মামা, তোমার জন্য একটা হৃষ্টপুষ্ট গাভী গরু ধরে নিয়ে এসেছি। তুমি দেখো এখন এই গাভীটির সাথে কি করবে। সিংহ কোনো কথাবার্তা না বলে হঠাৎ করেই গাভীটির ওপরে চড়াও হলো। জাম দিয়ে গাভীটির ঘাড়ের ওপর উঠে পড়ে লাগলো এবং কামড়াতে শুরু করলো এবং অবশেষে বাঘ এসে তার সাথে যুক্ত হলো। দুইজন মিলে আরাম করে গরুটিকে খেতে শুরু করলো। কিন্তু অপর প্রান্তে থেকে শিয়ালের দেখা ছাড়া কোনো কিছুই করার ছিল না। শিয়াল কিন্তু মাঝে মাঝে মনে মনে বলছিল যে এই যাত্রায় হয়তোবা প্রাণে বেঁচে গেলাম, পরের বার কি করবো ভেবে পাচ্ছিল না শিয়াল। এক গ্রামে এক কৃষক বাস করত। কৃষকের বউটা ছিল খুবই জল্লাদ টাইপের। তাকে প্রতিদিনই কোনো না কোনো বাহানায় জঙ্গলে পাঠাতো এবং কোনো না কোনো কিছু নিয়ে আসার জন্য বলতো। প্রতিদিনের ন্যায় আজও কৃষক বেরিয়ে গেল কোনো না কোনো কিছুর সন্ধানে। কিন্তু কি খুঁজে নিয়ে আসবে আজকে তার ওয়াইফের জন্য সেটাই ভাবছিল। হাঁটতে হাঁটতে সে বনের মধ্যে দিয়ে হাঁটছিল। হঠাৎ করে ইউনিকর্নের সাথে তার দেখা হয়ে গেল। মাথার ওপর দিয়ে তার সুন্দর সুন্দর পাখি উড়ছিল। হঠাৎ করে মনে হলো সে একটু পাখি ধরার চেষ্টা করবে, কিন্তু পাখি ধরার বাদ দিয়ে সে মাথায় নিল যে সে ইউনিকর্নকে নেবে। সে আকাশে উড়া শুরু করলো ইউনিকর্নকে ধরার জন্য। অবশেষে ইউনিকর্ন নিচে নেমে আসলো এবং ইউনিকর্নের কানে কানে সে কিছু বলল এবং ইউনিকর্ন তার কথায় রাজি হয়ে গেল এবং অবশেষে দুইজন একসাথে পিঠে চড়ে উড়ার জন্য প্রস্তুতি নিল এবং অবশেষে তারা দুইজন পিঠে উঠে তার বাড়ির দিকে রওনা দিল। অবশেষে ওই লোকটি তার বাড়ি পৌঁছালো এবং তার বউ সহ সে ইউনিকর্নকে দেখার জন্য গেল এবং ইউনিকর্ন দেখে তার বউ বেজায় খুশি হলো এবং তারা সুখে শান্তিতে অবশেষে বসবাস করতে লাগলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।